News Only 24. News Only 24. আইএএস, আইপিএস ও ডব্লিউবিসিএস প্রাক পরীক্ষা প্রশিক্ষণ শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হলো মধ্যমগ্রাম পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের সাহারা ব্যানার্জি পাড়ায়। মধ্যমগ্রাম পৌরসভার দেওয়া 6 কাঠা জমিতে 3 তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রধান নিমাই ঘোষ, উপপৌর প্রধান প্রকাশ রাহা, সত্যেন্দ্রনাথ ঠাকুর, সিভিল সার্ভিস স্টাডি সেন্টার চেয়ারম্যান সুরজিৎ কর, পুরস্কারস্থ এবং ডিরেক্টর অরবিন্দ ঘোষ, উত্তর 24 পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক বিষ্ণু দাস, বিধাননগর পুলিশ কমিশনারেট ডিসিপি ঐশ্বর্য সাগর, মধ্যমগ্রাম পৌরসভার পৌর পরিষদ সুভাষ মুখার্জি, অরবিন্দ মিত্র, মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজের অধ্যক্ষ, মধ্যমগ্রাম বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক, বিপিন বিহারী হাই স্কুলের প্রধান শিক্ষক প্রমুখ। বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার সাংসদ তহবিলে প্রায় 1.5 কোটি টাকার আর্থিক সাহায্য গড়ে উঠেছে এই প্রশিক্ষণ কেন্দ্রটিতে। প্রতি বছর এখানে প্রায় 200 জন ছাত্রছাত্রী প্রশিক্ষণের সুযোগ পাবেন। বাংলার মেধাকে জাতীয় স্তরে পৌঁছে দিতে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টাকে বাস্তবে রূপ দিতে এই অভিনব প্রচেষ্টা। আমি যখন ক্লাস 11-12 পড়তাম তখন আমার ভীষণ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে বসার ইচ্ছা ছিল। সেটাই বলছিলাম যে তখন কিন্তু এরকম কোনো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ইনস্টিটিউট বানিয়েছেন সল্টলেকে, আমাদের ওই ছোটবেলায় সেরকম কিছু ছিল না। কোথায় বই পাওয়া যাবে, কোথায় শিক্ষক পাওয়া যাবে, গৃহশিক্ষক, কেননা অনেক সাবজেক্টে পরীক্ষা দিতে হয়, অনেক রকম ট্রেনিং হয়, সেসব কিছুই ছিল না তখন। যার জন্যই ওটা কথাটা বলা। আর জয়েন্ট এন্ট্রান্স তো বই কিনে পড়লে ফিজিক্স বায়োলজি পড়লেই হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, এবারে বাচ্চারা সুযোগ পাক, ছাত্রছাত্রীরা এগিয়ে আসুক। জীবনের সুযোগ সবসময় তাদের হাতের সামনে আসে না, বড়দের করে দিতে হয়। আমরা সেই বড় হিসেবে, আমরা সেই অভিভাবক হিসেবে ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার পথটাকে মসৃণ করার চেষ্টা করছি। এটা 1.5 কোটি টাকা মতো লেগেছে, আরো লাগবে, আরো খরচা আছে। পুরোটাই গ্ল্যাডের। এটা তো বছরে বছর নতুন নতুন ব্যাচ ঢুকবে না, 200 করে ছাত্র এনরোল হবে, সেশন শুরু হয়ে যাবে, পরের সেশন থেকে শুরু হয়ে যাবে পড়াশোনা। বলবো মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছাত্রছাত্রীকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পশ্চিমবাংলাকে। এখানে অন্য কিছু না, লেখাপড়া করে সিদ্ধা সোজা করে নিজের পায়ে দাঁড়িয়ে সমাজ সেবা করে নিজেরা বড় হোক। বাংলা চিরকালই বঞ্চিত। ভারতীয় জনতা পার্টি আমাদের 7-8 হাজার কোটি টাকা আটকে রেখেছে। এছাড়া আমাদের বাংলার মানুষকে তাদের 100 দিনের কাজের টাকা দেয়নি। সব দিক দিয়ে বাংলাকে বঞ্চনা করছে ভারতীয় জনতা পার্টি। দেখুন, পশ্চিমবাংলার ছেলে মেয়েদের না একটা অ্যাসপিরেশন যেটা আছে সেটা করার জন্য ওরা ভাবতো যে আইএএস আইপিএস হতে গেলে আমাকে দিল্লি যেতে হবে, দিল্লিতে গিয়ে পড়াশোনা করতে হবে, নইলে হবে না। সেই ধারণাটা পুরো পাল্টে যাওয়ার জন্য এই পুরো ব্যবস্থাটা। এবং আপনারা জানেন যে সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার, যেটা সল্টলেক থেকে আমরা চালাই, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনারই মেইন ব্রেন চাইল্ড, সেখানে আমরা কিন্তু ঠিক দিল্লিতে যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় এবং ওখানকার যারা প্রশিক্ষণ নেন তারাই এখানে এসে প্রশিক্ষণ নেন নামমাত্র ফিজে। তো তার জন্য আমরা যাতে এটা সবার কাছে অ্যাভেলেবল থাকে, আমরা একটা স্ক্রিনিং টেস্ট করি এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্ক্রিনিং টেস্ট করে সব জেলা থেকে ছেলেমেয়েরা আসে এবং তারা এখানে পড়ছে। এবং তাদের মধ্যে থেকে বেশ কয়েকটি ছেলে মেয়ে এই গত কয়েক বছর ধরে সাকসেসও পেয়েছে। এই মধ্যমগ্রামেরই তো একটি মেয়ে, রিমিতা সাহা বলে, তো গত বছর আইএস পেয়েছে। ব্রততী বলে একটি মেয়ে আইএস পেয়েছে। তো এখান থেকে ছেলেমেয়েরা অলরেডি এর বেনিফিটটা নিতে শুরু করেছে। যেটা বাড়তি উদ্যোগ হিসাবে ওটা তো এটা একটা অনেকটা হাব অ্যান্ড স্পোক মডেল যেটাকে বলে। হাবটা হচ্ছে সত্যেন্দ্রনাথ টেগোর, আর বাকি প্রত্যেকটা জেলাগুলোতে একটা কিংবা একাধিক কোনো জেলাতে ডিস্ট্রিক্ট স্টাডি সেন্টার তৈরি করা হয়েছে। সেটাও বেশ 3 বছর ধরে চলছিল, এখন আমরা আবার স্টার্ট করব।
তারই একটা অঙ্গ হিসাবে এই সেট আপ যেটা এখানে আছে, সেটা বারাসাত সেন্টারটা এখান থেকে চালাবার আমাদের প্ল্যানিং রয়েছে। সেটাতে আমাদের মাননীয় এমপি যে ওনার এমপি ল্যাডের মাধ্যমে এটা করেছেন, মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ওরা সুন্দর সেট আপ তৈরি করেছে। আমি চাইবো যে এখানকার ছেলেমেয়েরা যারা আছে তারা এই সুযোগটা নিক। এখানে অনেক ভালো ভালো ছেলেমেয়েরা আছে, তাদের মেধা আছে, কিন্তু যারা জানে না যে কিভাবে প্রিপেয়ার করতে হয়। তো এই যে প্রিপারেশনের যে পদ্ধতি, কিভাবে যাবে, কোন রাস্তা গেলে টার্গেটটা অ্যাচিভ করতে পারবে, সেটা একটা অথেন্টিক জায়গা হচ্ছে এই সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার এবং এই যে ডিস্ট্রিক্ট সেন্টারগুলো। তো এর সুযোগটা ওরা নিয়ে এটাই আমরা চাই। আর পশ্চিমবঙ্গ ছেলেমেয়েরা পুরোপুরি একটা ন্যাশনাল লেভেলে অ্যাডমিনিস্ট্রেশনে একটা ভালো জায়গা ওদের হোক, সেটাই আমরা চাই। দেখুন, এই পরীক্ষাটা যারা বসতে চায় তাদের একটা নিজস্ব সেলফ অ্যাসেসমেন্ট লাগে। মানে এখানে যে বেসিক রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে, তার হি অর শি হ্যাজ টু বি অ্যাবাভ অ্যাভারেজ, কিন্তু এই নয় যে তাকে জিনিয়াস হতে হবে। তার পার্সিভিয়ারেন্স, অধ্যবসায়, তার মধ্যে কতটা ডিটারমিনেশন আছে, তার স্মৃতিশক্তি কতটা, এবং ঠিক ঠিক পদ্ধতিতে পড়তে পারা, এইটা যদি সব কম্বাইন করে তাহলে তাদের যে কোনো ছেলেমেয়ের পক্ষেই এখানে পরীক্ষায় বসা সম্ভব এবং সাকসেস পাওয়া সম্ভব। এটা তো নিশ্চয়ই বলবো না যে সবাই সাকসেস পাবে, কারণ প্রচুর লক্ষ লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষা দেয় আর খুব কম সংখ্যক, কিন্তু চাকরিটা অত্যন্ত ভালো। আমাদের ভারতবর্ষের সরকারি চাকরির মধ্যে সবচেয়ে বেশি প্রিমিয়াম সার্ভিস এটা, যার জন্য নিশ্চয়ই আছে একটা কম্পিটিশন আছে, কিন্তু এই কম্পিটিশনে পার্ট নিলে তবেই তো সাকসেস হবে। তো আমরা চাই পশ্চিমবঙ্গ থেকে বেশি পরিমাণে ছেলেমেয়েরা এতে পার্ট নিক।